মলা মাছ রান্না করলে নাকি একবারও নাড়তে হয় না, যদি প্রয়োজন পড়ে তাহলে নাকি এই যে এইভাবে জাকিয়ে নিতে হয়। আপনারা কি এমন কথা জানেন কেউ? আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই কথা প্রথম শুনছি। নাড়া দিলে নাকি মলা মাছ ভাঙা যায়, কাটা বের হয়ে যায়, তখন নাকি খাইতে একটু মজা হয় না। কয়েকদিন যাবত আমার ইচ্ছে করতেছিল পুঁটি মাছ ভাজা আর মলা মাছের তরকারি খাইতে। যেহেতু আমার হাজব্যান্ড দেশে থাকে না, কোনো কিছু খাইতে ইচ্ছা করলে আমারই নিজের বাজার থেকে নিয়ে আসতে হয়। আমাদের এলাকায় সকাল সকাল বাজারে তরতাজা মাছ পাওয়া যায়। আজকে একটু সকালেই গেছিলাম মাছ আনার জন্য, গিয়ে অল্প অল্প করে কিছু মাছ আনছি। মাঝে মধ্যে আমার একটু দুঃখ হয়, আমার হাজব্যান্ড দেশে থাকে না, আমার বাজার করতে হয়। আবার অনেকের হাজব্যান্ড দেখি দেশে আছে, তারপরেও তারা বাজার করে, তখন আর দুঃখ লাগে না। যাই হোক, মাছ আনার পরে কিন্তু একটুও দেরি করি নাই, কারণ এই মাছগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ছোট মাছ বাঁচতে যত বেশি ঝামেলা, খাইতে কিন্তু ততটাই মজা। বেশিরভাগ মানুষ মনে হয় এই কারণে ছোট মাছ খাইতে বেশি পছন্দ করে। কিছুক্ষণ বাঁচার পরে আমার মলা মাছের চরচড়ি খাওয়ার শখ মিটে গেছে। একটা একটা কইরা কতক্ষণ লাগবো আল্লাহ পাকি জানে। আমি কিন্তু প্রত্যেকটা মলা মাছের মাথা বাদ দিয়ে দিতেছি, কারণ মলা মাছের মাথা আমার কাছে তিতা লাগে। মাছ বাঁচতে দেরি হওয়ার কারণে কিন্তু কিছু মাছ পয়সাও যাইতেছিল, আর আমি ওই মাছগুলো মুরগিরে দিয়ে দিতেছিলাম, কারণ আমার কাছে আর ভালো লাগতেছিল না। কোনো রকমে মলা মাছগুলা যাও শেষ করছি। এরপরে আমার ছোট বোনে দৌড় দিয়ে কইতেছে, মলা মাছ শেষ করলে তো হইব না, তুমি যে ফ্রিজের ভিতরে পুঁটি মাছগুলো রাখছো না, ওইগুলো কি করতে হইব না? তারপর আমার বোনের কইলাম যায় যা ওইগুলো নিয়ে আয়। তারপর ওইগুলো ধ্যান আবার নিয়ে এসে আবার একটা একটা করে ওই পুঁটি মাছ ফুটা শুরু করছি, কারণ পুঁটি মাছের বাজিও তো খাইতে হইব। যেহেতু ইচ্ছা করতেছে কতদিন যাবত, এটা তো কোনোভাবে মিস করা যাবে না। টানা 1-1.5 ঘন্টা মাছের সাথে যুদ্ধ করার পরে মাছ কাটা ধোয়া বাছার কার্যক্রম একদম সম্পূর্ণ হয়েছে। তারপরে কিন্তু আর কোনোভাবে দেরি করা যাবে না, কারণ এই মাছ যেহেতু একদম নরম, নষ্ট হইতে বেশিক্ষণ লাগবো না। এক দৌড় দিয়ে আমি চলে গেলাম রান্না করতে। প্রথমে পুঁটি মাছগুলা লবণ হলুদ মরিচ দিয়া একদম কড়া কড়া মশমশা ভাজি করলাম। এই পুঁটি মাছগুলা যদিও বা কাটতে ধুইতে একটু বেশি সময় লাগে, ভাজা করলে কিন্তু খাইতে অনেক বেশি মজা। তারপরে আমি মলা মাছগুলা পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে হাতে মেখে একটু বেশি করে তেল দিয়ে রান্না বসিয়ে দিলাম। মলা মাছের চচ্চড়ি করলে তেলটা একটু বেশি দিতে হয়, তেল একটু বেশি দিলে কড়াইয়ে লাইগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। আর ওই যে প্রথমে তো বললাম, এই মলা মাছ রান্না করলে কিন্তু একবারও খুন্তি বা চামচ দিয়া বেশি নাড়াচাড়া করা যাব না, তাহলে কিন্তু মলা মাছগুলো একদম ভাঙিয়া যাব আর কাঁটাগুলো বের হয়ে যাব, তখন কিন্তু খাইতে একদমই মজা হইব না। আপনারা যদি আগে না জানেন, তাহলে যারা না জানেন তারা কিন্তু একদিন এইভাবে রান্না করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়। মাছ বাজার থেকে আইনা কাটা ধোয়া বাছা রান্না করতে করতে আজকে কিন্তু বেশ দেরি হয়ে গেছে। ছেলেও কিন্তু এতক্ষণ স্কুল থেকে আইসা পড়ছে। মাছ বাজার থেকে আনলে তো এমনিতেও একটু বেশি সময় লাগে, যেহেতু আমাদের এলাকার বাজার অনেক বেশি দূরে। মলা মাছের এই চচ্চড়ি রান্না করলে একটু বেশি করে ধনে পাতা দিলে কিন্তু এই রান্নার টেস্ট আরও অনেক বেশি বাইরে যায়। তবে আমিও কিন্তু একটু বেশি করে ধনে পাতা কুচি করে মলা মাছের এই চচ্চড়িতে দিছিলাম। রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, এই কারণে কিন্তু তাড়াতাড়ি করে ছেলে মেয়ে সবাই নিয়ে ভাত খাইতে বসছিলাম। আজকে কিন্তু মলা মাছ পুঁটি মাছ দুইটাই অনেক বেশি মজা হয়েছিল খাইতে, আলহামদুলিল্লাহ। এই যে আমার মেয়ের আমি একটু দিতেছিলাম, আমার মেয়ে তো কোনো কিছুই খাইতে চায় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।